এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ চাউমিন। এখানে বিভিন্ন ধরনের মশলা নিয়েছি, আর এখানে নিয়েছি 300 গ্রামের মতন গরুর মাংস। ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চা চামচ করে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণের, লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণের, গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে এবং জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। সমস্ত উপকরণ আমি ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে আমি এটাকে রান্না করে নিব। এই মাংসটাকে এখানে আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, আর এর সাথে আমি অ্যাড করেছি 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। 1/2 লিটার ফার্স্টে পানি দিয়েছি, এরপর আরও 1/2 লিটার আমি পানি, ফুটন্ত পানি এখানে অ্যাড করেছি। টোটাল আমি 1 লিটার পরিমাণ পানি এখানে ব্যবহার করব এই মাংসটাকে সিদ্ধ করার জন্য। এরকম করে আমি সিদ্ধ করছি, আর যখন মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে আমি নুডলসের জন্য তৈরি করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। ছোট ছোট পিস করার কারণে এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। মাংসটা খেতেও বেশ মজার হয়েছিল। এরকম ভাজা ভাজা হতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি একটু ভাজা ভাজা টাইপের করে নিয়েছি বিফটা। এখানে নিয়েছি জুলিয়ান কাট করে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি, লবণ এবং টমেটো সস। আমি এই চাউমিনটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণে, আর সাথে দিয়ে দিলাম পানি। এই সসের মিশ্রণটা আমি চাউমিনের মধ্যে ব্যবহার করব। রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা এই বিফ চাউমিনটা খেতে চান, অবশ্যই আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে হুবহু রেস্টুরেন্টের মতো হবে। দিয়ে দিলাম সুইট চিলি সস 1 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিব। আমার সসটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি ড্রাগন নুডলস, এইটা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে। আপনারা যদি এই নুডলস না পান, তাহলে মোটা চাউমিন টাইপের যে বাজারে নুডলসগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন। আমি এই নুডলসটা নিয়েছি। বাজারে যে কোনো ধরনের নুডলস পেয়ে যাবেন। এই মোটা টাইপের নুডলস দিয়ে এই বিফ চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা খেতে চান বিফ নুডলস, তাহলে অবশ্যই একটু মোটা টাইপের নুডলসটা ব্যবহার করবেন। আর যখন নুডলসটা সেদ্ধ করবেন, অবশ্যই আগে পানিটা গরম করে নেবেন। পানি যখন ফুটে আসবে তখন আপনারা নুডলসটা দিবেন, আর অবশ্যই সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ তেল এবং 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে নুডলসটা পারফেক্ট সিদ্ধ হবে। নুডলস সেদ্ধ হওয়ার পর দেন আপনারা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এবং স্ট্রেনারে অনেকক্ষণ ঝরিয়ে রাখবেন। আর ঝরিয়ে রাখার পর যখন নুডলসটা ঝরঝরে হয়ে যাবে, আবার একটু সামান্য পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন আমি ভেজিটেবলগুলো একটু সতে করে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ভালো মতো করে সতে করে নেওয়ার পর আমি যে বিফটা রান্না করে রেখেছিলাম এটার সাথে অ্যাড করে দিয়েছি। দেন এখন দিয়ে দিলাম সসের মিশ্রণটা, দিয়ে ভালো মতো করে আমি মিক্সড করে নিচ্ছি। এখন আমার সেদ্ধ নুডলসটা, বয়েল করা নুডলসটা এটার সাথে অ্যাড করব। দেন ভালো মতো করে আবারও আমি মিক্সড করে নিব। যত সুন্দরভাবে মিক্সড হবে খেতে আরও বেশি ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সামনে কোরবানি ঈদ আসছে, আর সবার বাড়িতেই বিফ থাকবে কম বেশি সবারই। আর নুডলস খেতে বর্তমান জেনারেশন সকলেই অনেক পছন্দ করেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে সকলের কাছে অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজে পেয়ে যান। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন যদি আরও রেসিপি দেখতে চান, কী কী ধরনের রেসিপি দেখেন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই মজাদার নুডলসটা আরও মুখরোচক করতে উপরে আমরা ফ্রেশ ধনিয়া পাতা কুচি সামান্য দিয়ে আমরা পরিবেশন করব এই গরম গরম ধোয়া ওটা বিফ নুডলস। যে কোনো কাউকে যদি আপনারা এই বিফ নুডলসটা একবার হলেও খাওয়ান, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এই নুডলসটা খেতে এত মজার হয়েছে, এই জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আর আমি ডেকোরেশন করেছিলাম সামান্য কিছু শসা কুচি দিয়ে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।